আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আমাদের দেশে আরো কিছু দিনের জন্য কিংবা আরো কিছু বছরের জন্য পিছিয়ে গেল খেলাফতের দিকে ধাবিত হওয়া কিংবা দেশে শরিয়া আইন বাস্তবায়িত করার দিকে ধাবিত হওয়ার যে বিষয়টা আছে সেটা কিন্তু পিছিয়ে গেল। দেখুন, আমাদের দেশে কিন্তু একটা সুবর্ণ সুযোগ ছিল, সবার কাছে কিন্তু সুবর্ণ একটা সুযোগ আসছিল ইসলামের দিকে ধাবিত হওয়া। আমি কিন্তু বারবার বলেছি জামাত ইসলাম ক্ষমতায় আসলেই যে একদম পরিপূর্ণ ইসলাম কায়েম করে ফেলতো তা না, তারা ইসলামের দিকে ধাবিত হতো, অনেকটা ইসলামের দিকে এগিয়ে নিত, সেটাই আর কি। সবচেয়ে বড় কথা কি জানেন, আমাদের দেশে অনেক অনেক আলেম আছে যাদের নামের সাথে হাফিজ, মাওলানা, মুহাদ্দিস, মুফতি আরো অনেকগুলো উপাধি আছে। এরা অনেকেই চায় না আমাদের দেশে খেলাফত কায়েম হোক, শরিয়া কায়েম হোক, এবং এরা সাপোর্ট করে ওই বাম সংগঠন কিংবা যারা ইসলামের রাজনীতিতে যারা বিশ্বাসী না, শরিয়া আইনে বিশ্বাসী না, তাদেরকে সমর্থন করে। এটা দুই একজন কিন্তু আলেম না, বাংলাদেশে বহু বহু আলেম আছে, শুধু আলেম না, সাধারণ মানুষও আছে বহু বহু, যারা কিনা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নফল রোজা রাখে, আরো যত যত ইবাদত আছে, তাহাজ্জুদের নামাজ পড়ে। কিন্তু এরা চায় না আমাদের দেশে শরিয়া কায়েম হোক, ইসলাম কায়েম হোক। এটা সবচেয়ে বেশিরভাগ দুঃখের বিষয়। আসলে কি, গ্রামে ব্যাপক পরিমাণ মানুষ আছে যারা কিনা অশিক্ষিত মানুষ, যারা কিনা একরোখা মানুষ। আমি একদিকে আছি তো আছি, ওই দিকে যাব, ওই দিকে কেন আছে আমি নিজেও জানি না। আমি জানি ওইদিকে দুর্নীতি করতেছে, আমি জানি তারা চাঁদাবাজি করতেছে, আমি জানি তারা পাথর মেরে মানুষ খুন করে, কিন্তু আমার ওই দিকে যেতে হবে এবং ওইটাকে আমি ভোট দিব, ওই দিকেই আমি যাব। এই যে একরোখা মত, তাদের কাছে যদি জিজ্ঞাসা করি, তাদের কাছে যদি প্রমাণ দিই, দেখুন দেখুন এসব সুবিধা করতেছে, তারা বলে হ্যাঁ করতেছে, কিন্তু আমি এটাই দেবো। তাদেরকে আপনি কিভাবে বোঝাবেন বলেন? তাদেরকে আপনি কিভাবে বোঝাবেন? আরেকটা কথা বললে এটা অনেকে রাগ করবে, আমি এর আগে ভিডিওতে বলেছি, হিন্দুরা আসলে কি, হিন্দুদের কাছে আপনি যতই যান, তাদেরকে যতই বোঝান, তারা আপনাকে ভোট দেবে না ইসলামী দলকে। তারা শুধু এই কারণে ভোট দেয় না যে আপনার দলের নামের সাথে শুধু ইসলাম আছে। আসলে যতই বলি আমরা আসলে বিধর্মীদেরকে, তাদেরকে যতই বন্ধু বন্ধু বলি, আসলে বিধর্মীরা ইসলাম আমাদের বন্ধু হতে পারে না সেরকম ভাবে ঘনিষ্ঠ বন্ধু। হ্যাঁ ঠিক আছে, সামাজিক ভাবে থাকতে হলে তাদের সাথে থাকতে হবে, এতটুকু ঠিক আছে, কিন্তু আসলে তারা আমাদেরকে বন্ধু মনে করে না, এটা আপনার মানতে হবে। আপনার দলকে, শুধু জামাত ইসলামের কথা বলতেছি না, আরো তো ইসলামিক দল আছে বাংলাদেশের, সেই সব দলকে তারা ভোট দেয় না শুধুমাত্র নামের সাথে, সেই সব দলের নামের সাথে ইসলাম লেখা আছে, সেই জন্যে তারা আপনাকে এতটাই ঘৃণা করে। আর শুধু তাদের দিতেও তো লাভ নাই, যে দেশে কিনা 91% বা 90% মুসলিম, সেই দেশে তো ওই 10% যদি ভোট নাও পায়, তারপরেও তো সমস্যা থাকার কথা ছিল না, তাই না? কিন্তু তারপরও এই জাতিকে নিয়ে কি বলবো। যাই হোক, আপনাদের ভোট অনেক বেশি দামি, আপনাদের মতামত অনেক বেশি দামি, আপনার ভোট যাকে ইচ্ছা তাকে দিয়েছেন। আমরা দেখি নতুন সরকার কি করে, তাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা আছে। তো এই হচ্ছে কথা, আমরা চাই যে আমাদের সন্তানগুলো ভালো হোক, ভালো পথে চলুক, কিন্তু ভালো পথে চলার জন্য যে কি করা দরকার সেটা আমরা বুঝি না। আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের ভাইদেরকে শেখাই যে এই পথে চল, এই পথে আমি জানি যে খারাপ কিছু করতেছে, খারাপ কিছু ঘটবে, এই পথে ভালো কিছু যায় না, কিন্তু তাদেরকে শেখাই এটা কি শেখানোর কথা ছিল? এটা তো শেখানোর কথা ছিল না। ভালো কিছু শেখান। দেখুন, আপনার চোখের সামনে যা দেখতেছেন সবকিছু যে মিথ্যা তা কিন্তু নয়। ভুলভাল ইতিহাস আর কতদিন বোঝাবেন মানুষকে? সঠিক ইতিহাস জানান। আসলে কি, আমাদের ভাগ্য আমরা নিজেরা পরিবর্তন করতে চাই না। আর আল্লাহ তাআলা তো বলেছেন, যে জাতি তার নিজের ভাগ্য নিজেরা পরিবর্তন করতে না চায়, আমি তাদেরকে সাহায্য করি না। তো আমরা যদি না চাই তাহলে কিভাবে হবে? যে দেশের মানুষ কিনা এক কাপ চায়ের কারণে পান, জর্দা, বিড়ি, সিগারেট এইসবের কারণে নিজের ভোট বিক্রি করে দেয়, তাদেরকে আপনি কিভাবে বোঝাবেন? যে দেশের নারীরা ন্যায়, ইনসাফ এবং সুশাসন সবই বোঝে, কিন্তু তারা এটা মনে করে যে দেশে শুধু যদি সুশাসন প্রতিষ্ঠা হয় তাহলে সেজে বুঝে বাইরে বের হওয়া যাবে না। সুশাসন বলতে বোঝায় পর্দা করা মেয়েদের, এবং এটা কিন্তু ভাবে মেয়েরাই, মুসলিম মেয়েরা। তখন সেই জাতিকে নিয়ে আপনি কি বলবেন? পর্দা করা খারাপ কিছু? কিছু কিছু আসন থেকে বেশ অবাক হয়েছি, বিশেষ করে মামুনুল হকের আসন। সে তো জামাত ইসলামের নয়, তাই না? সে তো খেলাফত মজলিসের, তার তো ওটা দরকার ছিল। এবং সেখানে কারচুপিরও যদিও অভিযোগ এসেছে,
কিন্তু তারপরে তো আরো বেশি ব্যবধানে মানে যে তার কথা ছিল, তাই না? একটু ব্যবধানে জিতেছে বলে তো সেখানে কারচুপি করার সুযোগ পেয়েছে। তারপর আপনি দেখুন, সবচেয়ে বেশি অবাক লাগছে এটা দেখে আমার, শিশির মনির সেইখানকার মানুষ। একটু আগেই আমি হিন্দুদের কথা বলছিলাম, মানে হিন্দুরা ঠিক কতটা ঘৃণা করে মুসলিমদেরকে, যে শুধু তাদের দলের নামের সাথে ইসলাম যুক্ত আছে বলে তারা এই দলটিকে একটা ভোটও দেয় না, একটা ভোটও দেয় না। এই হচ্ছে অবস্থা। শিশির মনির সেখানে মানে হারলো কেন? সে এত ভালো লোক, সে তো আমরা জানি যে এমপি হওয়ার আগে বেশ ভালো ভালো কাজ করেছে এবং জনগণের কল্যাণে কিন্তু হাইকোর্টে যেসব রিট করেছে বা অনেক ভালো ভালো কাজ কিন্তু করেছে, কিন্তু সেখানে ভোট দিল না কেন? কারণ সুনামগঞ্জ 2 আসনে দিরাই সাল্লাহ, সেখানে আমি যতটুকু শুনলাম প্রায় 40 থেকে 45% হিন্দু ভোটার, তারাই হচ্ছে ম্যাক্সিমাম ভোট দেয়নি তাকে। কেন দেয়নি? ওই যে মুসলিম দলের সাথে নাম ইসলাম আছে, সেই জন্য। শিশির মনির মতো একটা মানুষ, এত সৎ লোক, আমরা যতটুকু জানি তার নামে তো সেরকম দুর্নীতির অভিযোগ আসেনি, এবং তিনি কিন্তু দেখেছি আমরা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ভালো ভালো কাজ করেছেন, আমরা যতটুকু জানি এবং দেখেছি। তাকে দেয়নি। তো যে জাতি তারা নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে না চায়, তাদেরকে তো আল্লাহ তাআলা সাহায্য করবেন, এটাই স্বাভাবিক।